হাই এভরিওয়ান, আমরা এখন ঠাকুরনগরে চলে এসেছি। ঠাকুরনগরে এই রাস্তা দিয়ে আমরা মেলার দিকে যাব। যেখান দিয়ে শিয়ালদা থেকে আসলে তোমরা যে প্ল্যাটফর্মে নামবে সেই প্ল্যাটফর্মে পাশ দিয়ে গলিটা আছে, সেখান দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। আর যারা বনগাঁ থেকে আসবে তাদের রেল লাইন পার করে তার অপোজিট দিয়ে এগিয়ে যেতে হবে। আর এখানে জলছত্র থেকে প্রথমে ট্রেন থেকে নেমে আমি জল খেয়ে নিলাম। একটা কথা বলে দিই, যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে এখানে ভাড়া হচ্ছে 15 টাকা, আর বনগাঁ থেকে আসলে তো 5 টাকা। সকল হরিভক্ত সহ সর্বক্ষেত্রে সকলের জন্য জলছত্র, বিশ্রামের স্থান, স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং থাকছে অন্নদান পরিষেবা। এখানে একটা মেলা ছোট্ট মতন বসেছে, তো এখানে কি ঠাকুর আছে না কি আছে একটু দেখে নেবো। হরিপাল ওই ঠাকুরের ভক্ত, ওকে সে বনে কাটতারতি, আচ্ছা, আগে ওরে অ্যাটাক করছে, হ্যাঁ ওই জন্য ও বলছে ও হরিচাঁদ, ও গুরুচাঁদ, হ্যাঁ হরিচাঁদ পিছন দিয়ে আশীর্বাদ করছে, তোর আর ভয় নেই। ওইটা ওই সিনারিটা ওইটা করছে। গতবার আমরা আর একটা করছি। আচ্ছা, উনি শিষ্য। হ্যাঁ, হরিপাল। হরিপাল। আমাদের সাথে আছে অরিজিৎ, কলেজের বন্ধু। এখন বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে। এই রাস্তাটা ধরে প্রায় 1 কিলোমিটার যেতে হবে মেলা প্রাঙ্গণে পৌঁছানোর জন্য। তো আমরা হেঁটে যাচ্ছি, তোমরা থাকো আমার সাথে। মালদা থেকে এসেছে। ঠান্ডা জল খাই। এখানে কিন্তু সব জায়গায় জলের ব্যবস্থা আছে। চলো এগিয়ে যাই এবার। অরিজিৎ, তোমার কাছে জেনে দিতে চাই, এর আগে তুমি কোনোদিন এসেছো এখানে? তো কেমন লাগছে এসে? চলছে, চলুক, দেখা যাক। এদিকে আর এই হরিচাঁদ ঠাকুর যে, ঠিক আছে, সে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অনুসরণ করতো।
তো চৈতন্য মহাপ্রভুদের দেখবি যে নাচে না, উনি ওই নগর ভ্রমণ করতে বেরাতো, তো ওনার নগর ভ্রমণের সাথে এদেরও নগর ভ্রমণে অনেকটা মিল পাওয়া যায়। দেখবি এরা নগর ভ্রমণে বেরালে ডাঙ্কা নেমে বেরায়, চৈতন্য মহাপ্রভু ডাঙ্কা নেমে বেরায় না, ওরা চৈতন্য মহাপ্রভু হরিনাম করতো, এরা ডাঙ্কা নেমে বেরায়। তৎকালীন ব্রাহ্মবাদ উচ্চবর্ণের মানুষের নিপীড়ন থেকে এই জাতিকে তিনি বাঁচিয়েছিলেন, আর তিনি হচ্ছেন হরিচাঁদ ঠাকুরের জগৎমাতা শান্তিমাতার সাথে বিবাহ হয় এবং তাদের পুত্র গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ। তো আমরা এখন ঠাকুরনগরে আছি, তো ঠাকুরনগরের ব্যাপারে বলে দিই একটু তোমাদের। ঠাকুরনগরের নাম করা নয় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম থেকে, আর হরিচাঁদ ঠাকুর একজন সোশ্যাল রিফর্মার ছিল। চৈতন্য মহাপ্রভুর অনুকরণ করে তিনি নিজের মতাদর্শ তৈরি করেন, আর এখানে যারা তার মতাদর্শ অনুকরণ করেন তাদের মতুয়া বলা হয়, আর তার মতাদর্শকে বলা হয় মতুয়াবাদ। তো তোমরা যারা এখানে দেখতে পারবে সব মতুয়া সম্প্রদায়ের লোকজনকে দেখতে পারবে। তো হরিচাঁদ ঠাকুর এই মতুয়া সম্প্রদায়ের লোকজনকে সমাজে নিচু চোখে দেখা যে ব্রাহ্মণ সম্প্রদায় আছে তাদের চোখে উপরে নিয়ে যেতে চায়। তো তিনি এই নিয়ে আন্দোলন তৈরি করেন। এটা হচ্ছে জয়তুক কালী মন্দির, চল এটা অরিজিৎ। যে সকল ভলেন্টিয়াররা অযথা মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরি করছো, অতি শীঘ্রই অনুসন্ধান অফিসে আসবে। ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ, তোমরা অনুসন্ধান অফিসে এসে মনোজদার সঙ্গে দেখা করো। অতি শীঘ্রই ভলেন্টিয়ার মনোজদার সঙ্গে দেখা করবে। হরিচাঁদ ঠাকুরের প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে হয়নি, কিন্তু তার প্রেম ভক্তির কথা সহজ সরলভাবে প্রচার করতেন। বৈষ্ণব বাড়ির জন্ম হওয়ার কারণে শাস্ত্রীয় আলোচনার মাধ্যমে বিভিন্ন শাস্ত্রের সম্পর্কে জ্ঞান লাভ করেন। বিভিন্ন স্থানে অবস্থান করার সুযোগে অভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করেছিলেন তিনি। তার পিতা ছিল যশবন্ত ঠাকুর, একজন মৈথিলী ব্রাহ্মণ, এবং মা অন্নপূর্ণা দেবী। রঞ্জন কীর্তি মন্দির।
আপনারা যদি মেলার মাঠের আশেপাশে থেকে থাকেন আপনাদের লোক লক্ষণ মন্ডল অনুসন্ধান অফিস থেকে নিয়ে যাবে। নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের প্রাণ বার্তা রূপে ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন আমার প্রাণের কাছে এটা হচ্ছে কামনা সাগর, এটা হচ্ছে কামনা সাগর। এখানে তোমরা স্নান করে যে কোনো কামনা করলে তোমাদের কামনা পূর্ণ হবে। এখানে কামনা করে সবাই মন্দিরে গিয়ে পুজো দেয়। এখানে মেডিকেল টিমও আছে, কোনো মেডিকেল হেল্প লাগলে এরা সাহায্য করে দেবে। শশীভূষণ ঠাকুর ভবন, এখানে অল ইন্ডিয়া মতুয়া সংঘের অফিস আছে। প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতিঘাট, মনাসাগরকে এই প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতিঘাট নামকরণ করা হয়েছে। আগে এগিয়ে যায়। অসুস্থ হয়ে গেছে, তো তাকে সবাই নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ।
হাঁপিয়ে গেছে, অরিজিৎ হাঁপিয়ে গেছো? এই মেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা। তো আমরা মেলার ভেতর ঢুকে যাব। মেলা বসেছে খুব সুন্দর একটা। কোথা থেকে এসেছো? তা বনগা তো কাছে, বাড়ির কাছের লোক তো বাড়ির কাছে। বলে কেউ হ্যাঁ, দূরে বলতে এরা বলে না। হ্যাঁ, ফলো কার্তিক, চ্যানেলের নাম ফলো কার্তিক। হ্যাঁ, বিভিন্ন কালারের নেল পলিশ, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, ফেস পাউডার, ইন্টারেস্টিং যেগুলো দেখা সেগুলো আমরা দেখে নিয়েছি। হ্যাঁ, মেলাটা রাত্রে বসবে। দেখার নেই। রাতে এগুলো চালু হবে। এই যে অরিজিৎ তোমার জন্য, বসে পড়ো এখানে, এখানে বসে পড়ো। আমি ঘুরিয়ে দিচ্ছি। নাগরদোলা টয় ট্রেন আছে, তোমরা এই রাইডসগুলো রাত্রে চলবে। আর বাচ্চাদেরও অনেক রাইডস আছে, আসতে পারো, এগুলো রাতে চলবে এগুলো। চলো তাহলে বেরানো যাক। রাতে আসলে রাইডগুলো চালু হবে। চূড়া হচ্ছে ভগবানের পূজা। উঠে যাব, ঠাকুরের দর্শন নেব। তো তোমাদের একটু এই ঠাকুর পরিবারের সম্বন্ধে বলে দিই। তো হরিচাঁদ ঠাকুরের সন্তান হচ্ছে গুরুচাঁদ ঠাকুর। তো গুরুচাঁদ ঠাকুর ছিলেন একজন ভারতীয় সংস্কারক। তার পিতার মৃত্যুর পর তিনি হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেন। তার দৃঢ় নেতৃত্বে মতুয়া সম্প্রদায় একটি বড় সাংগঠনিক অগ্রগতি অর্জন করে এবং 1872 সালে নমশূদ্র প্রতিবাদ আন্দোলন শুরু হয়, যা মতুয়া আন্দোলন বা নমশূদ্র আন্দোলন নামে পরিচিত। তো পূর্ণ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম শুভ আবির্ভাব তিথিতে এই মেলা আয়োজন হয়েছে। সবাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলাতে উপস্থিত হচ্ছে। এই দেখতে পাচ্ছ ডাঙ্কা নিয়ে সবাই উপস্থিত হয়েছে।
তা হরিচাঁদ ঠাকুরের দর্শন হয়ে গেল। তো এবার মন্দিরের নিচে নেমে যাব। এখনো কিন্তু রাজ্যের নানা প্রান্ত থেকে মতুয়াদের দল এখানে আসতে থাকছে। তোমরা দেখছো এই যে মতুয়াদের দল আসছে। এটা হচ্ছে দণ্ডি কাটছে, মানুষ করলে মানে মানত করলে এরা তারা দণ্ডি কাটে। তো আমি আর অরিজিৎ এখন বাড়ি চলে যাচ্ছি। আমাদের ঠাকুরনগরের মেলা দেখা হয়ে গেছে, শেষ হলো, আর হরিচাঁদ ঠাকুরের দর্শন হলো। তো তোমরা যারা আসতে চাও তারা আসতে পারো। এই মেলা 7 দিন থাকবে। আর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের অনুপ্রেরণায় অনেকগুলো বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তো আসতে পারো। এই মেলাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। তো তোমরা এসে দেখতে পারো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফলো কার্তিক। চলো, টাটা।